নমস্কার বন্ধুরা, গুগল মানুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আমি দুদিন ধরে মঙ্গল বুধ এই দুদিন আর কি ভিডিও আপলোড করছি। ইউটিউব কিছুতেই নিচ্ছে না, মানে আপলোড হচ্ছে কিন্তু রিমুভ দেখাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো দেখি আজকে কি হয়, সেই আশাতেই আর কি ভিডিওটা বানাচ্ছি, যদি হয়। তো দেখো, সকালবেলায় আমি সমস্ত কাজ করে নিয়ে এই যে বরবটি আলু আর একটুখানি কুমড়ো দিয়ে তরকারিটা বেশ বড় করে নিচ্ছি, যাতে দুবেলা হয়ে যায়। তবে রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আসলে ওর বাবা বাড়ি চলে এসছে, আসার পরে খেতে দাও শুরু করে দিয়েছে। তো উনি থাকলে পরে আমি এসে ভিডিও টিডিও ঠিকমতো করতে পারি না। যদি কাজ করে নিই তারপরে যদি আমি করি তাহলে কিছু বলে না, কিন্তু ওনার যদি কোনো কাজের চাপ থাকে সেদিনকে আমাকে কোনো মতে কিছু করতে দিতে চায় না। তো যাই হোক, তাও আমি কোনো রকম ভিডিওটা বানিয়েছি যতটা পেরেছি রান্নার সময়। ওদিকে গোগলও উঠে পড়েছিল, যার জন্য আমি রান্নার জায়গাটা অফ রেখে আমাকে মানে করতে হয়েছে। তারপরে দেখো, খাওয়া দাওয়ার পরেই এদিকে একটু ওষুধ নিয়ে বসে পড়লাম। আর ওষুধটা কেন খাচ্ছি তোমাদেরকে বলছি। অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে, আমি কেন হচ্ছে বলতে পারছি না। মানে পা থেকে মাথা পর্যন্ত এতটাই ব্যথা যে পা ফেলতে গেলেও কষ্ট হচ্ছে। তো যার জন্য আমি ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার অনেকগুলোই ওষুধ দিয়েছে। তো দেখি কি হয়, খেয়ে তো যাচ্ছি রোজ দিন। আর এদিকে জামা কাপড়ের কতগুলো সব ছিল, ওই যে আগের দিনকে সে মেলা হয়েছে সেগুলো তুলে নিয়ে আসা হয়েছে, সেগুলো আর কি ভাঁজ করতে নিয়েছি। আর রান্নাটা কীভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি। তো এদেরকে দেখো, দুধ রাখা আছে, মানে কালকের দুধ অনেকটা ছিল, সেটা জাল দিয়ে রেখেছিলাম দই পাতবো বলে। সেটা আর পাতা হয়নি, কারণ দইয়ের স্বাদ ছিল না। ছোটো বড়ো দই পাতা হয়ে গেছিলো, তার জন্য নিতে পারিনি। তো বিকালে পাততে বলেছিল, ভুলে গেছি। তো আজকে আবার এই দুধটা বার করে নিয়ে আর কি এই দইটা পাতবো। দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর আজকের যে গোগুলের দুধটা ছিল সেই দুধটাও আর কি বসিয়ে দিলাম, দুই দিকে দুটো দুধ বসিয়ে দিলাম। আর ওই যে বরবটি, যেটা বলছিলাম, বরবটিগুলোকে ভালো করে একটু নুন জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কিছুটা, মানে কয়েক মিনিটের জন্য। তারপরে সমস্ত সবজি, আলু আর ওই যে কুমড়োটাকে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে তো দেখতে পেলে জিরে ধনের গুঁড়ো, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নিয়ে ওটাকে মানে কষানোর আর কি জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে ফেলেছি। তো এদিকে দেখো, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। তো এদিকে দুধটাও বসিয়ে রেখে এসেছি, সেটাও দেখছি, মানে গ্যাসটা কমিয়ে রেখে এসেছি। এগুলো তুলে নিয়ে তারপর দেখতে যাবো আর কি। আজকে আবার পটলের দোরমা হবে। দুদিন ধরে পটলগুলো এনেছে, রান্না করতে পারছি না শরীরের জন্য। তো আজকে রান্না করব। তো মেয়ে আমার সঙ্গে একটু হাতাহাতি করবে। তো গোছানো হয়ে গেছে। এদিকে দেখো, দুধটা কেটে গেছে, যেটা আজকের দুধ। আর কালকে যে দুধটা জাল দিয়েছিলাম সেটা কাটিনি। তো ছোটো মা আবারও 1 প্যাকেট দুধ দিয়েছে, কিন্তু এই দুধটা জাল দেওয়ার পরে তখন দিয়েছে, যেহেতু ওর জন্য আবারও আমি জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা আমি সকালে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু এই যে করে নিচ্ছি, আম দিয়ে ডাল করছি। আমাদের জন্য তো আম ডাল করলাম, আর গোকুলের জন্য একটু ভেন্ডি দিয়ে ডাল করে রেখেছি। ও ভেন্ডি দিয়ে ডালটা দেখলাম সেদিনকে ভালো খেয়েছিল, দেখে আজকেও করেছি। এদিকে মেয়ে পুজোটা দিয়ে নিচ্ছে, বলছে আমি মা পুজোটা দিয়ে নিই, তারপরে আমি তোমার কাছে গিয়ে করে দিচ্ছি। তো এদিকে দেখো, পটলগুলো 2 দিন ধরে নিয়ে এসেছে, ফ্রিজে ছিল, বার করে নিয়েছি। তো একটুখানি জল শুকিয়ে গেছে, এবারে আমি দেখো মা মেয়েতে মিলে কাটতে শুরু করে দিয়েছি। তো মেয়ে বলছে তোমার বুদ্ধি নেই, দেখো আমি বলেছিলাম চামচ দিয়ে করতে, বলছে দেখো আলু চুলনি দিয়ে কী সুন্দর করে আমি তোমার বার করে দিচ্ছি। তো দেখছো কী সুন্দর করে সত্যি আমার মেয়ে না, মানে যে কোনো কাজ যদি মন থেকে করে না, খুব ভালো করে কাজ করে, সেই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করে। কিন্তু যদি না করে না, ওকে বলেও করাতে পারবে না। ও নিজের থেকে করলে সব কাজ সুন্দর করে গুছিয়ে করবে, কাউকে কিছু মানে ধরতেই দেবে না কোন কাজটা ভুল করছে। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, তখন বাটা তোলে নিক আমার কাছে গিয়ে করছিল। আর এদিকে গোগল কলা করছিল, তার মেয়ে ওকে একটু কলা দিল। আর এদিকে দেখো, এই দুধগুলোর কথা মনেই ছিল না, আজকেও দুধগুলো পড়ে থাকতো। তো আমি ওই যে ঠান্ডা হয়ে গেছে, বেশ খানিকটাই হয়েছে, কিন্তু ঠিক আছে। তো আমি ছোটো মার থেকে দই নিয়ে এসেছিলাম। তো ছোটো মা যেহেতু থাকবে না, আজকে চলে যাবে রাঁচিতে, সেই বিয়ে বাড়ি, তা আমাকে বলে দইটুকু নিয়ে যাও। আর এই দইটুকু আমি ভেবেছিলাম পটলের জন্য দেবো, কিন্তু সবটা না ঢাল থেকে পড়ে গেছে, আর দিতে পারলাম না। তো দইয়ের মধ্যেই আর কি পড়ে গেল, যে একটুখানি ছিল সেটা দিয়ে আর কি এর মধ্যে দেবো। এদিকে দেখলে তো টটলগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার পটলগুলো আমি তেলটাও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেলটা গরম হলে আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো। আর এই যে দেখতে পেলে, মিক্সি বাটির মধ্যে আমি পটলের যেই বোটাগুলো কেটেছিলাম সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পটলের ভিতর যে শাঁসগুলো, সেই পটলের দানা সমেত সেই সমেত আমি পেস্ট করতে নিয়েছি। এদিকে দেখো ভাজা বসিয়েছে, আমরা গোগল কী করছে, সবজি কেটে যেসব রেখেছিলাম জলটা, সেই নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো আমার 1 খোলা পটল ভাজা হয়ে গেছে, আর এটাও ভেজে নিয়েছি। এবার দেখো, ওই যে রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, মানে শুকনো না, কাঁচা লঙ্কাগুলো পাকা, টমেটো, সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম।
এর মধ্যে ফোড়নে কিছু আমি দিলাম না, তবে একসঙ্গেই সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তারপর একটু এই যে কাঁচা পেঁয়াজগুলো কুচি সেটা আমি এর পরে দিলাম, এতে একটু কাঁচা কাঁচা থাকলে মুখে বাঁধলে ভালো লাগবে খেতে। আর একটু হলুদ, জিরে, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, একটু আলু আর কি আলুও দিলাম যাতে একটু বেশি হয় পুরটা, তার জন্য। দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে এই যে মাংসটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নেবো। আর পটলের ওইটা একটু পরে দেবো। যতটা স্বাদ মতো নুন লাগবে, লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, আমি আমার মতো এরকম দিলাম। তো পদ্ধতিটা একই, যে যেরকম করে খায় আর কি। তো এই দেখো এবার পটলের যে পেস্টটা দিয়ে দিলাম। এরপরে একটু মনে হলো হলুদ লাগবে, দিয়ে দিলাম। তবে লঙ্কা গুঁড়োটা আমি বেশি দিইনি, কেন বলতো যেহেতু গোগল খাবে। দেখো বেশ নাড়াচাড়া করে কষে এসছে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এক এক করে সব পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি এইরকমভাবে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো আটকাবো না, আমি এইভাবেই রেখে দেবো। দেখো প্রত্যেকটা আমার ভরা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। তো দেখো তেজপাতা আর হচ্ছে গোটা জিরা আর গরম মশলা গোটা দিয়ে দিলাম। এরপরে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত আর কি, একটু দই যে ছিল একটু বেঁচে সেই দইটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর সব আস্তে আস্তে একটু ওই যে হলুদ, আবার ধনে জিরে গুঁড়ো, সমস্ত শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি এই যে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষা হলে আর একটু জল দেবো, গরম জল, সেটা দিয়ে তারপরে ফুটলে পরে পটলগুলো দিয়ে দেবো। এদিকে আমার গোগলের তো এত খিদে পেয়ে গেছে, মানে খাবো খাবো করেই যাচ্ছে, মানু মানু খেতে দাও। তখন ওই যে আমি একটুখানি পুরোর জন্য রেখেছিলাম সেই দিয়ে দিলাম, তো খাচ্ছে। আর এদিকে দেখো গরম জল একটু ঢেলে দিলাম। এবার একটু ফুটলে আমি পটলগুলো দিয়ে দেবো। এ দেখো এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, গরম মশলার গুঁড়োটা না আমার কাছে নেই, তার জন্য না যখন আমি চিকেন কিমাটা কষাতে নিয়েছিলাম তখনও দিতে পারিনি, এখনও দিতে পারবো না ঝোলে। তো দেখো সমস্তটা হয়ে গেছে। আর আমি কি করেছিলাম বলতো, ওই যে যখন আমি পেস্ট করেছিলাম তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য দিতে লাগবেও না। এবার তোমরা মনে করলে পরে একটু ঘি গরম মশলা দিয়ে এই যে ঝোলের সময় নামাতে পারো। তো দেখো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এদিকে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম, এসে এবার ছোটো মাকে মেয়ে মেহেন্দি পরাচ্ছে। ওই যে বিয়েবাড়ি যাবে, ছোটো মারা যাবে 7:30 এরকম কি 7টা নাগাদ যাবে, ভাই অফিস থেকে আসবে তারপরে যাবে। কাকু তো আগের দিনকেই চলে গেছে। তো বিয়ে ছিল কালকে, আর হচ্ছে কাকু পরশু দিনকে ট্রেনে গেছে, আর হচ্ছে ছোটো মার আজকে যাবে। এদিকে সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যাটা দিচ্ছি, গোগল যেহেতু ছোটো মাদের ঘরে শুয়ে আছে, তো আমি তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, কারণ ছোটো মারা তো বেরিয়ে পড়বে। তো আমার পুজোটা প্রায় ঘরেরও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, আমি গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো ছোটো মা এবার বেরোচ্ছে, তাই মেয়ে হাসছে যে হ্যাঁ যাও ঘুরে আসো এরকম। ছোটো মাও বলছে হ্যাঁ আসছি। তো ভাই এখনও বেরোয়নি, ও বেরোবে একটু পরেই, সবে অফিস থেকে আসলো, তো রেডি হয়েছে সবে। এদিকে আমরা রাত্রেবেলায় ছোটো মাদের ঘরে শোবো বলে সব কিছু এখানেই আর কি দুধ জল সব গরম করছি। আর টেনে টুনে ওখান থেকে আনিনি, মানে শুধু ফ্লাক্সটা নিয়ে এসেছি, দুধের প্যাকেটটা এখানেই রাখা ছিল। তো গোগলকে দুধটা খেতে দিলেই হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, কখন ঘুমিয়েও যায় না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।